আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি, বিএলআইএস এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদনের ডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটগুলি আবার বাড়ানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সমস্ত বিষয়গুলিতে কাউন্সেলিং করানো হবে সেই সমস্ত বিষয়গুলির কাউন্সেলিংয়ের ডেটও তোমাদের দেওয়া হয়েছে। তো তোমাদের এই পিজি, বিএলআইএস এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সগুলিতে ভর্তির নতুন ডেটগুলি কি কি আছে সেগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশটাকে আমরা ওপেন করে রেখেছি। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তোমরা যদি অ্যাডমিশন রিলেটেড যদি ভিডিও পেতে চাও তাহলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো প্রথমে আমরা দেখে নেব যে জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই তিনটি বিষয় বাদে বাকি যে সমস্ত বিষয়গুলি পিজি কোর্সে অ্যাভেলেবেল আছে সেই সমস্ত কোর্সগুলির জন্য এবং বিএলআইএস অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং অ্যাডভান্স ডিপ্লোমার যে সমস্ত কোর্সগুলিতে ভর্তি নেওয়া হচ্ছে সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তির নতুন ডেটগুলি কি কি আছে। তো তোমাদের এই জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই তিনটি বিষয় বাদে বাকি অন্যান্য যে সমস্ত পিজি কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেই সমস্ত কোর্সগুলির জন্য বিএলআইএস এবং অ্যাডভান্স ডিপ্লোমার যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের 24 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত। অর্থাৎ তোমরা 24 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হয়। তো সেই ডকুমেন্টগুলি আপলোড করার লাস্ট ডেট হচ্ছে 25 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা এই সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে পারবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছে বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তাদের যদি অ্যাপ্লিকেশন ফর্ম ইউনিভার্সিটি থেকে পুনরায় এডিট করার যদি অপশন দেয় তাহলে তাদেরকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে পুনরায় এডিট করে তাদেরকে আবার ভেরিফিকেশনের জন্য পাঠাতে হবে। তো যাদের যাদের পুনরায় এডিট করার সুযোগ দেওয়া হবে কেবলমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য তাদের অ্যাপ্লিকেশন ফর্মকে এডিট করার পর ভেরিফিকেশনের জন্য তারা পাঠাতে পারবে। সেই ভেরিফিকেশনে পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 27 ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত তারা রিভেরিফিকেশনের জন্য পাঠাতে পারবে। যাদের যাদের অ্যাপ্লিকেশন ফর্মে এডিট করার অপশন দেওয়া হবে কেবলমাত্র তাদের জন্য। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নেবে তাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি বিকেল 4টে পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে পারবে। এবং যারা অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নেবে তাদেরও অ্যাডমিশন ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে পারবে। এবার আমরা দেখে নেব যে জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই তিনটি বিষয়ের জন্য নতুন ডেটগুলি কি কি আছে। তো তোমাদের জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই তিনটি বিষয়ের জন্য অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 9 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে কেবলমাত্র জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই তিনটি বিষয়ের জন্য। তারপরে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হয়। তো সেই ডকুমেন্টগুলি আপলোড করার লাস্ট ডেট হচ্ছে জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই তিনটি বিষয়ের জন্য 10 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছে বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তাদের যদি অ্যাপ্লিকেশন ফর্ম এডিট করার যদি সুযোগ দেয় ইউনিভার্সিটি থেকে তাহলে তাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মকে এডিট করে পুনরায় ভেরিফিকেশনের জন্য পাঠাতে হবে। তো সেই পুনরায় ভেরিফিকেশনে পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 11 ফেব্রুয়ারি বিকেল 4টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মকে কারেকশন করে পুনরায় ভেরিফিকেশনের জন্য পাঠাতে হবে। এই অপশনটা কেবলমাত্র তাদেরই জন্য যাদের কেবলমাত্র এডিট করার অপশন দেওয়া হবে কেবলমাত্র তাদের জন্য। এবং তোমরা জানো যে জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই তিনটি বিষয়ের ভর্তি কাউন্সিলিং এর মাধ্যমে করানো হয়। তো তোমাদের এই তিনটি বিষয়ের ভর্তির কাউন্সিলিং এর ডেট কি আছে। তো তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স
এই বিষয়ের কাউন্সিলিং এর ডেট হচ্ছে 18ই ফেব্রুয়ারি 2025 তারিখে তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ের কাউন্সিলিং করানো হবে। তারপরে তোমাদের জুওলজি বিষয়ের কাউন্সিলিং এর ডেট হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025 তারিখে জুওলজি বিষয়ের কাউন্সিলিং করানো হবে। তারপরে তোমাদের জিওগ্রাফির কাউন্সিলিং এর ডেট হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025 তারিখে জিওগ্রাফি বিষয়ের কাউন্সিলিং করানো হবে। এবং তোমাদের এই সমস্ত বিষয়গুলির কাউন্সিলিং হওয়ার আগেই তোমাদের এই সমস্ত বিষয়গুলির মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ কাউন্সিলিং কাম মেরিট লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের এই সমস্ত বিষয়গুলিতে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছে তাদের গ্র্যাজুয়েশনের মার্কসের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই মেরিট লিস্টটা তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দিয়ে দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এই সমস্ত বিষয়গুলির কাউন্সিলিং কিভাবে করানো হবে, সেই কাউন্সিলিং এর রুল রেগুলেশন কি আছে, কি কি গাইডলাইন তোমাকে ফলো করতে হবে, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের নোটিশ দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এবং এই সমস্ত কাউন্সিলিং এর মেরিট লিস্ট এবং তোমাদের এই গাইডলাইনের নোটিশ সমস্ত কিছু ইনফরমেশন এই যে কাউন্সিলিং এর ডেট আছে সেই কাউন্সিলিং এর ডেটের আগেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। তাই আপডেট পাওয়ার জন্য তোমাদের প্রতিনিয়তই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। সেখানেই তোমাদের নোটিশ গাইডলাইন সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে কাউন্সিলিং হওয়ার আগেই। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগতো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।